আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের এসিসি 3 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আমি তোমাদের আচার্য বিশ্বনাথ রচিত সাহিত্য দর্পণ গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদ পড়াচ্ছি। এর আগের ক্লাসে আমি অর্থ প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি পঞ্চসন্ধি বিষয়ে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। প্রথমেই আমাদের জানা দরকার যে সন্ধি কি। নাটকের কাহিনীর 5টি উপাদান: বীজ, বিন্দু, পতাকা, প্রকরী ও কার্য। এই 5টি উপাদান 5টি বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে চরম পরিণতি লাভ করে। এই 5টি অবস্থা হল আরম্ভ, প্রযত্ন, প্রাপ্তাশা, নিয়তাপ্তি ও ফলাগম। নাটকের কাহিনীর 5টি উপাদান এবং 5টি অবস্থার সঙ্গে যুক্ত থাকে 5টি সন্ধি। সন্ধি কথাটির অর্থ সংযোগ। নাটকের কাহিনীগত ঘটনাগুলির পরস্পর সংযোজনই সন্ধি। নাটকের কাহিনীসূত্র যাতে বিচ্ছিন্ন হয়ে না পড়ে সেই জন্য সন্ধির প্রয়োজন অনস্বীকার্য। নাটকের কাহিনীর ক্রমবিকাশের যে বিভিন্ন স্তর আছে সেগুলিকে বলা হয় সন্ধি। আচার্য বিশ্বনাথ সন্ধির লক্ষণে বলেছেন, অন্তরৈকার্থ সম্বন্ধ সন্ধি রেকান্বয়ে সতি। এর ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন, একেন প্রয়োজনেন অন্বিতানাং কথাংশানাম অবান্তরৈক প্রয়োজন সম্বন্ধ সন্ধি। অর্থাৎ একটি মুখ্য প্রয়োজনের সঙ্গে সংযুক্ত কথাংশগুলির পরস্পরের সঙ্গে প্রয়োজন সম্বন্ধকে সন্ধি বলে। আরও স্পষ্ট করে বলা যায়, নাটকের প্রধান ফলের সঙ্গে সংযুক্ত কাহিনীর মধ্যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনীর প্রয়োজন সম্বন্ধকে সন্ধি বলে। এখন আমাদের জানা দরকার যে সন্ধি কয় প্রকার ও কি কি। সন্ধি হলো 5টি। এগুলি হলো মুখ সন্ধি, প্রতিমুখ সন্ধি, গর্ভ সন্ধি, বিমর্ষ সন্ধি এবং নির্বহন সন্ধি। এখন আমি মুখ সন্ধি সম্পর্কে আলোচনা করব। আচার্য বিশ্বনাথ মুখ সন্ধির লক্ষণে বলেছেন, যত্তর বীজ সমুৎপত্তি পত্তির নানার্থ রস সম্ভবা প্রারম্ভেন সমাযুক্তা তন্মুখং পরিকীর্তিতম। অর্থাৎ নাটকে যেখানে আরম্ভ নামক অবস্থার সঙ্গে সংযুক্ত হয়ে নানা বৃত্তান্ত ও রস সম্ভাবনাযুক্ত বীজের উৎপত্তি হয় তাকেই মুখসন্ধি বলে। এখান থেকেই নাটক শুরু হয়। যেমন শকুন্তলা নাটকের মূল বর্ণনীয় বিষয় হল দুষ্যন্ত ও শকুন্তলার দাম্পত্য মিলন। এর জন্য উভয়ের অনুরাগ ও পরিণয় অপেক্ষিত। সেই সম্ভাবনার প্রথম সূচনা হয়েছে দুষ্যন্তের বাহু স্ফুরণে। বাহু স্পন্দনে স্ত্রীলাভ হয়। দুষ্যন্ত সেই অভিলাষ নিয়ে কর্ণের আশ্রমে প্রবেশ করেছেন। প্রথম অঙ্কের হস্তি বৃত্তান্তের পূর্ব পর্যন্ত নায়ক নায়িকার
পারস্পরিক অনুরাগের অবস্থায় এই অংশে মুখসন্ধি হয়েছে। এখন আমি প্রতিমুখ সন্ধি সম্পর্কে আলোচনা করব। প্রতিমুখ সন্ধি। আচার্য বিশ্বনাথ প্রতিমুখ সন্ধির লক্ষণে বলেছেন, ফল প্রধান পায়স্য মুখসন্ধি নিবেশিন লক্ষালক্ষ ইবোধভেদ যত্র প্রতিমুখঞ্চ তৎ। অর্থাৎ মুখসন্ধিতে উক্ত বীজ কখনো লক্ষিত হয়ে কখনো বা অলক্ষিতও হয়ে যেখানে প্রথম অঙ্কুরিত বা প্রকাশিত হয় তাকেই বলে প্রতিমুখ সন্ধি। ভাষান্তরে বলা যায়, মুখসন্ধিতে আরব্ধ প্রধান ফলের সামান্যভাবে প্রকাশ যে সন্ধিতে লক্ষ্য করা যায় সেই সন্ধিই প্রতিমুখ সন্ধি। যেমন রত্নাবলী নাটিকার দ্বিতীয় অঙ্ক প্রতিমুখ সন্ধির প্রকৃষ্ট উদাহরণ। রত্নাবলী নাটিকার মুখ্য ফল বৎসরাজ উদয়ন ও সাগরিকা নাম্নী রত্নাবলীর প্রেম ও মিলন। মুখ্য ফলের হেতু উভয়ের অনুরাগরূপ বীজ প্রথম অঙ্কেই উক্ত। প্রথম অঙ্কে যা সূচিত দ্বিতীয় অঙ্কে সুসঙ্গতা ও বিদূষকের দ্বারা জেনে যাওয়ায় তা কিছুটা প্রকাশিত। আবার চিত্তরফলক বৃত্তান্তের মাধ্যমে উদয়ন ও সাগরিকার প্রণয়ের বিষয় বাসবদত্তাও কতকটা অনুমান করেছেন। তাই মুখসন্ধির উক্ত বীজ লক্ষ্য এবং অলক্ষ্য দুটোই। নাটকের প্রধান ফল এই অঙ্কে উদ্ভিন্ন হওয়ায় এই দ্বিতীয় অঙ্কটি প্রতিমুখ সন্ধির বিষয় হয়েছে। এখন আলোচনায় আসি গর্ভসন্ধি সম্পর্কে। আচার্য বিশ্বনাথ গর্ভসন্ধির লক্ষণে বলেছেন, ফল প্রধান পায়স্য প্রাগুদ্ভিন্নস্য কিঞ্চন গর্ভদত্তর সমুদ্ভেদ হ্রাসান্বেষণ বান্মুহু। অর্থাৎ প্রতিমুখ সন্ধিতে কিঞ্চিত প্রকাশিত বীজ যেখানে বারবার হ্রাস ও অন্বেষণের মাধ্যমে প্রকাশিত হয় সেখানে গর্ভসন্ধি হয়। এই অংশে নাটকীয়তা চরম উৎকর্ষতা লাভ করে। দর্শক চিত্ত খুব টেনশন ও সাসপেন্সের মধ্যে থাকে। যেমন শকুন্তলা নাটকে চতুর্থ অঙ্কের শুরু থেকে পঞ্চম অঙ্কে শকুন্তলার প্রত্যাখ্যানের পূর্ব পর্যন্ত এই সন্ধির অবস্থান। দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার গান্ধর্ব বিবাহে নাটকের বীজ যখন পূর্ণমাত্রায় বিকশিত তখন দুর্বাসার অভিশাপে তা ধ্বংসের মুখোমুখি এবং অভিজ্ঞান দর্শনের শাপ নিবৃত্ত হবে এই আশ্বাসে আবার তার প্রকাশ। পঞ্চম অঙ্কে হংসবদিকার গানে এবং শকুন্তলাকে দেখে রাজার প্রতিক্রিয়ায় নাটকীয় বীজের আরও বিস্তার। এই অবস্থায় দর্শকের চিত্ত প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত, কিন্তু এর পরেই শকুন্তলার প্রত্যাখ্যানের পূর্ব পর্যন্ত আশা নিরাশার দ্বন্দ্বে কাহিনী প্রবাহিত হয়েছে। কাজেই এই অংশ গর্ভসন্ধির অন্তর্গত। এখন আমি আলোচনা করব বিমর্ষ সন্ধি সম্পর্কে। আচার্য বিশ্বনাথ বিমর্ষ সন্ধির লক্ষণে বলেছেন, যত্র মুখ্য ফলোপায় উদ্ভিন্ন গর্ভত অধিক সাপাদ্বৈ শান্ত রায়স্য স্ববিমর্ষ ইতি শ্রিত। অর্থাৎ
যেখানে মুখ্য ফল লাভের আশা গর্ভসন্ধি অপেক্ষা অধিক প্রকাশিত, অথচ সাপ প্রভৃতির দ্বারা বাধাযুক্ত হয়, সেখানে বিমর্ষ সন্ধি হয়। এই অংশে নাটকীয় পাত্রপাত্রী বিশেষভাবে চিন্তিত ও বিমর্ষ হয়ে পড়েন। যেমন শকুন্তলা নাটকের পঞ্চম অঙ্কে শকুন্তলার প্রত্যাখ্যান থেকে শুরু করে সপ্তম অঙ্কে শকুন্তলাকে প্রত্যভিজ্ঞানের পূর্ব পর্যন্ত বিমর্ষ সন্ধির অবস্থান। এই অংশে নায়ক নায়িকা উভয়েই দীর্ঘ বিরহে বিমর্ষ হয়ে পড়েছেন। দুষ্যন্ত অন্যায়ভাবে শকুন্তলাকে প্রত্যাখ্যান করে অনুশোচনাগ্রস্ত এবং শকুন্তলা তার অধিকার ফিরে পাবার জন্য কঠোর তপস্যায় রত। এখন আলোচনায় আসি নির্বহন সন্ধি সম্পর্কে। আচার্য বিশ্বনাথ নির্বহন সন্ধির লক্ষণে বলেছেন, বীজবন্ত মুখাদ্যর্থা বিপুরকীর্ণা যথাযথম একার্থমুপনীয়ন্তে যত্র নির্বহনং হি তৎ। অর্থাৎ মুখসন্ধিতে যথাযথভাবে উপন্যস্ত বীজযুক্ত বিষয়সমূহ একার্থে উপনীত হলে নির্বহন সন্ধি হয়। এই অংশে নাটক সমাপ্ত হয় বলে এর নাম নির্বহন বা উপসংহৃতি। যেমন শকুন্তলা নাটকে পুত্রসহ শকুন্তলার সঙ্গে দুষ্যন্তের পুনর্মিলন। পঞ্চসন্ধি সম্পর্কে আমার আলোচনা এখানেই শেষ হলো।